আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আমরা আরো একটি ব্যানার ডিজাইনের ক্লাস নিয়ে হাজির হলাম। এই ব্যানার ডিজাইনটি যদিও মনে হয় যে এখানে ডিজাইন কম, তবে এখানে কাজ কিন্তু একটু কমপ্লিকেটেড। আপনারা যদিও মনে করতেছেন যে এটা আসলে পেন টুলের কাজ, কিন্তু এটা আমরা শেপ দিয়ে খুব সহজেই তৈরি করতে পারবো এবং খুব কম সময়। তো আমরা এখন শুরু করি। তো আমাদের এই আর্টবোর্ডের সাইজ হচ্ছে 1200 পিক্সেল ইন্টু 800 পিক্সেল। তো আপনি হচ্ছে ফাইলে যাবেন, ফাইল থেকে যাবেন নিউ, এখান থেকে প্রোফাইল থেকে ওয়েব নেওয়ার পর আপনি এখানে ওয়াইড দেবেন হচ্ছে 2000 এবং আপনি হাইট দেবেন হচ্ছে 800। দেন ওকে প্রেস করে দেবেন, তাহলে দেখবেন যে এরকম একটা আর্টবোর্ড পেয়ে গেছেন। ওকে, তারপর হচ্ছে কি আমরা এটা তৈরি করা শুরু করি। আমাদের এই যে একটা ছবি ক্লিপিং মার্কস করা হয়েছে, এটা কিন্তু একটা শেপ। তো এই শেপটা যদি আমরা তৈরি করতে চাই, অনেকেই ভাবতে পারেন যে এটা পেন টুল দিয়ে করা সম্ভব। আসলে কিন্তু পেন টুল দিয়ে করা অনেকটা সম্ভব, কিন্তু আবার অসম্ভব তার থেকে বেশি, কারণ আপনি এটা মিলাইতে অনেক বেশি কষ্ট হবে। তো এই জন্য আমরা হচ্ছে কি এটা ইলিপস দিয়ে করতে পারবো। আমরা একটা ইলিপস নেই এবং শিফট আলটা দিয়ে একটা ইলিপস তৈরি করে আমরা জাস্ট একটা কালার করে দিচ্ছি। তো আমরা এখান থেকে অনুমান করে আমরা রাখবো যে আমরা কতটুকু রাখতে চাই, কিভাবে কি করতে চাই, জাস্ট একটা অনুমান। আমরা এতটুকু রাখলাম এবং এই যে এখানকার যে অংশটা, এটা হচ্ছে কি আমরা আবার আরেকটা ইলিপস নেব, তবে সেটা থাকবে আমাদের এই দিক থেকে এবং এই ইলিপসটা মোটামুটি খানিকটা বড় হবে। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আসলে পেইন্ট টুলের কাজ বিভিন্ন শেপ দিয়ে খুব স্মুথলি করা যায়। তো দেখেন যে আমাদের কিন্তু এটা বসানো হয়ে গেছে। তারপর আমরা আবার একটা রেক্টেঙ্গেল নেব এবং একটা রেক্টেঙ্গেল নেওয়ার পরে আমরা এইখান থেকে জাস্ট এঁকে দেব। তারপর দেখেন যে আসলে কিরকম একটা ধামাকা তৈরি হয়ে যায়। আমরা এখন এই তিনটাকে সিলেক্ট করব। শেপ বিল্ডার নিয়ে আমরা এখন এই পাশের অংশটা কেটে দেবো আলটা চাপ দিয়ে, আবার আলটা চাপ দিয়ে এই পাশের অংশটা কেটে দেব, আবার আলটা চাপ দিয়ে এই পাশের অংশটা কেটে দেব এবং ফাইনালি আমরা এটাকে জোড়া লাগিয়ে দেবো। তাইলে দেখবেন যে আমাদের এইটার মতো সেম কিন্তু শেপটা হয়ে গেছে। তারপর যদি আপনার কাছে সমস্যা মনে হয়, আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা এইটুকু জোড়া লাগিয়ে দিলাম, এখন আর সমস্যাটা নেই। ওকে, তারপর যদি আপনার মনে হয় যে একটু কর্নার বের হয়ে আছে, তাহলে আপনি এখান থেকে স্মুথ টুল নিয়ে আপনি একটু টান দিতে পারেন, তাহলে দেখবেন যে আপনার যেখানে যে সমস্যাটা আছে ওটা স্মুথ হয়ে যাবে। তো আমার এটা কিন্তু ঠিক হয়ে গেছে। ওকে, তারপর হচ্ছে কি এখানে আরেকটা শেপ আছে, এইটাকে আমরা করতে চাইলে আবার সেম আমরা ইলিপস টুল নিব। আমরা ইলিপস টুল নিয়ে এবার আমরা বড় সরো একটা তৈরি করব। তো আমরা এতটুক ফাঁকা রাখলাম, ফাঁকা রেখে আমরা কালারটা আমরা চেঞ্জ করে দিই এবং এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে আমরা সেন্ড টু ব্যাক করে দেব, মানে হচ্ছে আমরা পিছনে পাঠিয়ে দেব। তো পিছনে পাঠিয়ে দেওয়ার পর আমরা এটাকে আরেকটা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তাহলে হচ্ছে কি আপনার সেন্টারে কপি হবে। এটাকে আমরা আরো বড় করে দেব এবং এখান থেকে আমরা এটাকে আরেকটা কালার করে দেব। ওকে, আমরা একটা কালার করলাম, এটাকে আমরা অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দেব, মানে হচ্ছে পিছনে পাঠিয়ে দেব। তারপর হচ্ছে কি এটাকে আমরা মিলিয়ে দেব, মানে হচ্ছে আমরা উপরের সাইডটা রাখবো হচ্ছে মোটা এবং নিচের সাইডটা রাখবো চিকন। তো এটা করার জন্য আমরা দেখেছি কিভাবে কি করতে পারি। এখান থেকে আমাদের আরেকটু বড় হবে। ওকে, এটাকে আমরা আরেকটু ছোট করি। তো এটা হচ্ছে আপনার ধৈর্য সহকারে এটাকে হচ্ছে মিলাইতে হবে, একটু সময় লাগবে। একটু সময় দিলে আপনার দেখবেন যে এটা আস্তে আস্তে মিলে যাচ্ছে। ওকে, আমাদের এটা কিন্তু অনেকটা হয়ে গেছে। এখন আমরা যদি কেটে দেই, আমরা সবগুলোকে সিলেক্ট করব এবং শেপ বিল্ডার দিয়ে আমরা এই অংশটাকে কেটে দেব। ওকে, আমরা এই অংশটাকে কেটে দিলাম এবং আমরা এখান থেকে একটা লাইন টুল নেব। জাস্ট এখান থেকে আমরা শিফট চাপ দিয়ে একটা লাইন টুল নেব এবং যে লাইন টুলটা নিলাম আর শিফট চাপ দিয়ে আমরা এটাকে সিলেক্ট করব। তারপর যে শেপ বিল্ডার দিয়ে আমরা এই অংশটা কেটে দেব। তাহলে দেখবেন যে আমাদের এটার মতো কিন্তু একটা শেপ হয়ে গেছে এবং এটাকে আমরা পেন টুল দিয়ে আমরা একটা কালার করে দিলাম।
তারপর হচ্ছে কি আমরা যদি এটাকে চাই যে আরেকটু মোটা করতে, দেখা যাচ্ছে এটা এখান দিয়ে মোটা আছে, আমি যদি আরেকটু মোটা করতে চাই তাহলে মোটা করতে পারবো। সেটার জন্য আমার ডিরেক্ট সিলেকশন নিতে হবে। এখান থেকে একটা ক্লিক করলে দেখবেন যে একটা হ্যান্ডেল বার পাবেন, এবং এই হ্যান্ডেল বারটা দিয়ে যদি আপনি টান দেন তাহলে কিন্তু দেখবেন যে আপনার এটা কিন্তু মোটা চিকন বিভিন্ন রকমের হবে। ওকে, তো এইভাবে আপনি করতে পারেন। তো আমরা এখান থেকে যদি আরেকটু মোটা করতে চাই, ওকে, বেশি মোটা করলে আবার শেপটা সুন্দর লাগবে না, জাস্ট আমরা এতটুকু রেখে দিই। তারপর হচ্ছে কি আমরা এখান থেকে আইড্রপার দিয়ে কালারটা করে দিলাম। ওকে, তারপর আমরা যদি আবার নিচেরটা করতে চাই, নিচেরটা আমরা পেন টুল দিয়ে করতে পারবো। আমরা এখান থেকে জাস্ট পেন টুল নেই, এটাও আমরা চাইলে শেপ দিয়ে করতে পারি, তবে আমাদের এটা দিয়ে এটা পেন টুল দিয়ে পারফেক্ট হবে, এই জন্য আর আমরা শেপটা ব্যবহার করব না। ওকে, আমাদের এটা কিন্তু মোটামুটি শেষ। এখন আমরা এটা কালারটা করতে পারি। কালারটা করার জন্য আমরা এখান থেকে ক্লিক করব গার্ডিয়ান কালার। গার্ডিয়ান কালার এখানে ডাবল ক্লিক, এখান থেকে আমরা রেড কালারটা দিয়ে দিচ্ছি, এবং এখান থেকে আমরা ডাবল ক্লিক করে আমরা হচ্ছে অরেঞ্জ কালারটা দিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে আপনার ডিপটা থাকবে, রেডটা থাকবে হচ্ছে ডিপ, এবং আমরা এখান থেকে হচ্ছে গিয়ে গার্ডিয়ান টুলটা নিয়ে আমরা কালারটা মিলাই দেবো, তাহলে কিন্তু কাজটা হয়ে যাবে। ওকে, অনেকটা হয়ে গেছে। তো আপনি এটা সময় দিয়ে কাজটা করবেন, তাহলে কিন্তু আরো সুন্দর হবে। আমি হচ্ছে সময় দিচ্ছি না, কারণ সময় দিলে ভিডিও লেন্থটা অনেক বড় হয়ে যাবে, আপনাদের কাছে বিরক্ত লাগবে, তারপর কিন্তু আর কাজটা কিন্তু শেখা হবে না। তো এই জন্য হচ্ছে আমি শর্টকাটে জাস্ট টেকনিক গুলো দেখাই দিতেছি, যাতে আপনি এটা কমপ্লিট করতে পারেন। তো আমাদের এইটা করার জন্য হচ্ছে আমাদের একটা রাউন্ড রেক্টেঙ্গেল শেপ নিতে হবে, এবং আমরা এখান থেকে জাস্ট এঁকে দেব, এবং এটাও সেম কালারটা ব্যবহার করা হয়েছে, আমরা এটাকেও কালারটা মিলিয়ে দিচ্ছি। ওকে, তারপর যে আমরা একটা ছবি নিয়ে আসবো, ছবিটা হবে হচ্ছে আপনার মেন পিকচার নিয়ে আসি একটা। আপনারা গুগলে গিয়ে জাস্ট সার্চ দেবেন, যে কোনো ব্রাউজার থেকে আপনারা গুগলে যাইতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখান থেকে আমরা একটা ছবি নিচ্ছি, জাস্ট একটা ছবি নিয়ে আমরা বসিয়ে দেব। একটু ভালো রেজুলেশন নেওয়ার চেষ্টা করবেন। আমার এটা রেজুলেশন ভালো না, ভালো একটা রেজুলেশনের ছবি নিয়ে আসি। আচ্ছা, আমরা আপাতত একটা ব্যবহার করে দিচ্ছি, এখান থেকে কপি ইমেজ, এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, আমরা এইটাই ব্যবহার করতেছি। এখান থেকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে আমরা এটাকে উল্টায় দেবো, জাস্ট ভার্টিক্যাল করে দিচ্ছি। তারপর আমরা এখান থেকে ছবিটাকে আরেকটু বড় করব, বড় করে আমরা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, তারপর আমরা দুইটাকে সিলেক্ট করে মেক ক্লিপিং মার্কস, তাহলে দেখবেন যে এটা ক্লিপিং মার্কস হয়ে গেছে। আমরা এখানে আবার ডাবল ক্লিক করে আমরা ছবিটাকে একটু কমাইতে বাড়াইতে বা বিভিন্ন জায়গায় আমরা মুভ করাইতে পারি। ওকে, তারপর হচ্ছে কি আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে লেখালেখি গুলো করে দেবো। এর জন্য কন্ট্রোল আর প্রেস করে আমরা একটা রুলার নিয়ে আসবো। তো এই রুলারটা নিয়ে আসলে হচ্ছে আপনি সমানভাবে আপনার কাজটা করতে পারবেন। তো তারপর আমরা এখান থেকে লিখে দেই, এখান থেকে হচ্ছে আমরা সাইজটা আর একটু বাড়িয়ে দিচ্ছি, লিখে দেব হচ্ছে লোগো, এবং অবশ্যই মনসিরত ফন্টটা ব্যবহার করবেন। তো এখান থেকে মনসিরত লিখবেন, মনসিরত লিখে এখান থেকে আমি জাস্ট বোল্ড দিয়ে দিচ্ছি। তো এখানে ওরা একটু ট্রিক্স ব্যবহার করছে, ওরা হচ্ছে ডাবল এল ওটা দিচ্ছে হচ্ছে রেগুলার, আর জি ও লেখাটা দিচ্ছে হচ্ছে একটু মোটা। তো আমরাও সেম কাজটা করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। ওকে, সেম হয়ে গেছে। তারপর হচ্ছে আমরা এই লেখাটা লিখবো যে ট্রেন্ডি, TRENDY, ট্রেন্ডি। তো এই ট্রেন্ডি লেখাটা আমরা একটু বড় করে দেই,
এবং এখানে ওরা যে কাজটা করছে এটাকে বোল্ড করে দিয়েছে, পুরোপুরি ব্ল্যাক করে দেওয়ার পর ওরা এটা ফিল কালারটা অফ করে দিয়েছে এবং একটা স্টক কালার ব্যবহার করছে। তাহলে দেখবেন যে ওদেরটার মতো কিন্তু আমাদেরটা হয়ে গেছে। তো এই হচ্ছে ওদের ট্রিক্সটা। তারপর হচ্ছে কি আমরা লিখবো উইন্টার সেল, এবং এটাকে হচ্ছে কি আমরা এটা হচ্ছে ফিল কালার করে দেব এবং স্টক কালারটা উঠিয়ে দেব। আরেকটা ব্যাপার হচ্ছে আমরা সেল লেখাটাকে রেড কালার করে দেব। ওকে, সেল লেখাটাকে আমরা রেড কালার করে দিচ্ছি। এটা আমাদের আরেকটু ছোট হবে, এটাও আরেকটু ছোট হবে। ওকে, এখন আমরা কিছু প্যারাগ্রাফসের ফ্রি টেক্সট নিয়ে আসবো। এটার জন্য আমরা যাব লরেম ইপসুমে। আপনারা যদি lipsum.com লিখে সার্চ করেন তাহলে এরকম টেক্সটের একটা পেজ পাবেন বা ওয়েবসাইট পাবেন। এখান থেকে আপনি ফ্রিতে যত খুশি তত আপনি টেক্সট নিতে পারবেন, কোনো কপিরাইট ইস্যু আসবে না। তো আপনারা এখান থেকে এটা করতে পারেন। এবং টাইপ টুল নিয়ে আমি এখান থেকে আমি যদি ধরে টান দিই তাহলে দেখবেন যে একটা বক্সের মতো হয়ে যাচ্ছে। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, কন্ট্রোল এ দিয়ে আমরা অল সিলেক্ট করবো এবং এখান থেকে আমরা এই লেখাটাকে করে দেবো রেগুলার এবং আমরা এখান থেকে এটাকে ছোট করে দেবো। তাহলে দেখবেন যে সুন্দরভাবে হয়ে যাবে। তো আমরা এটাও করে দিলাম এবং এখানে আমরা লিখবো হচ্ছে বুক নাও, BOOKNOW, এবং এটা হচ্ছে আমরা বোল্ড করে দেবো। এটার কালারটা কি থাকবে দেখেন, ও কালারটা থাকবে হচ্ছে সাদা বা হোয়াইট। ওকে, তারপর আমাদের আরো কিছু কাজ আছে, সেটা হচ্ছে এখানে কিছু আইকন ব্যবহার করা হয়েছে, তারপরে কিছু লেখাও আছে। তো এখানে আমরা লিখতেছি ডিসকাউন্ট আপ টু 65%। তো আমরা এটাও লিখে নেই, ডিসকাউন্ট আপ টু 65%। ওরা যদি 65% দিতে পারে আমাদের তো লিখতে কোনো সমস্যা নাই, আমরা জাস্ট লিখে দেবো। এখান থেকে আমরা এটাকে ব্ল্যাক করে মোটা করে দিচ্ছি, আরেকটু ছোট করে দেবো। ওকে, এবার আমরা ডিসকাউন্ট লেখাটা হচ্ছে আমরা ওই যে আগের মতো আমরা ফিল কালারটা অফ করে দেবো এবং একটা স্টক কালার দিয়ে দেবো এবং এটাকে আমরা আরেকটু মোটা করে দেবো। তারপর হচ্ছে যে আমরা 65%টাকে আমরা রেড কালার করে দেবো, ওরা যে কালারটাকে ব্যবহার করছে। এখান থেকে আরেকটু লাইট হবে, আমি এই লেখাটা দিয়ে দিচ্ছি। ওকে, তারপর হচ্ছে কি আমরা তিনটা আইকন ব্যবহার করব। এখানে আমরা প্রথমে লিখে দিই যে ইউর ওয়েবসাইট হেয়ার, ইউর সাইট হেয়ার লিখে দেই। তাহলে এটা লেখার মানে হচ্ছে বায়ার যাতে বুঝতে পারে যে তুমি তোমার ওয়েবসাইটের লিংকটা এখানে দিতে পারবা, জাস্ট এইটাই, আর কিছুই না। ওকে, তারপর আমরা আইকনগুলো নিয়ে আসবো এবং আইকনগুলো আনার জন্য আপনাদের বলেছিলাম যে fontasm.com ভার্সন 5 চ্যাট শীট থেকে নিয়ে আসবেন। এখানে দেখবেন যে সিরিয়াল অনুযায়ী আইকনগুলো আছে, জাস্ট আপনি 2-3 দিন যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে দেখবেন যে আপনার হাতের নাগালে চলে আসছে। তো আমরা এখন এখান থেকে আমরা ওয়েবের আইকনটা নিব। ওয়েব মূলত হচ্ছে যে গ্লোব। তো আমরা যদি জি এর সিরিয়ালে যাই তাহলে দেখবো যে আমরা গ্লোবটা পেয়ে যাচ্ছি। তো এখানে জি এর সিরিয়াল হচ্ছে এটা। তো এখানে জি তে আপনারা একটু গ্লোব খুঁজবেন তাইলে পেয়ে যাবেন। এই যে গ্লোব, আমরা এটা পেয়ে গেছি। এখান থেকে কপি, এখান থেকে আপনি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন আর দেখবেন যে একটা বক্সের মতো আসতেছে, একেবারে খালি, কিছুই নাই। তো এটা আসার পরে ঘাবড়ানোর কোনো কারণ নাই। এটা আপনার হচ্ছে এখান থেকে FONT লিখবেন, FONT, তারপর এখান থেকে সলিড দিয়ে দেবেন, তাহলে দেখবেন যে এটা তৈরি হয়ে গেছে।
তো আমরা এটা এখানে বসিয়ে দিচ্ছি। ওকে, তারপর আমাদের আরো 3টা আইকন লাগবে, ফেসবুক, টুইটার এবং পিন্টারেস্ট। তো এটা আনার জন্য আমরা এই ফন্ট আসাম থেকে চলে যাব ব্র্যান্ডে এবং আমরা চলে যাব অফিসিয়াল। এখান থেকে দেখবেন যে এই যে ফেসবুক, আমরা এখান থেকে কন্ট্রোল ভি পেস্ট করে দিচ্ছি এবং এটাকে আমরা একটু বড় করে দিই এবং এটাকে আমরা হচ্ছে এখান থেকে লিখবো FONT এবং এবার দেব হচ্ছে ব্র্যান্ড। তো আমরা এটা দিয়ে দিলাম, আমরা একটা কপি করে রাখছি। তারপর হচ্ছে আমরা যাব টুইটার, টুইটার হচ্ছে টি এর সিরিয়ালে, তাহলে আমাদের টি কোথায়, PRST, এখান থেকে হচ্ছে টুইটার। এখান থেকে আমরা ডাবল ক্লিক করে আমরা যদি এখানে পেস্ট করে দিই তাহলে অটোমেটিক চলে আসবে। তারপর হচ্ছে আমরা পিন্টারেস্ট, পিন্টারেস্ট হচ্ছে পি এর সিরিয়ালে, এখান থেকে এই হচ্ছে পিন্টারেস্ট, এখান থেকে কপি, আমরা আরেকটা কপি করে নিচ্ছি এবং ডাবল ক্লিক করলে এখান থেকে কন্ট্রোল ভি প্রেস করলে এটা অটোমেটিক চলে আসবে। এবং এই 3টাকে আমরা একসাথে করে আমরা 3টাকে সমানভাবে ছোট করব, একেবারে ছোট করব। তারপর হচ্ছে কি আমরা এখানে বসিয়ে দেবো, আমরা এটাকে আরো বড় করে নিচ্ছি। ওকে, এবং এখানে হচ্ছে আমরা 3টা ইলিপস নেব। তো এখানে ইলিপস নেওয়া হচ্ছে কালো, তো আমরা 3টা ইলিপস নিই, এখানে একটা, এখানে একটা এবং আরেকটা নিলাম এবং এই 3টাকে আমরা করে দেব সাদা কালার। আমরা অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট এখানে রেখে দিলাম। তারপর আমরা জাস্ট একটা একটা করে বসিয়ে দেব, এখানে একটা, এখানে একটা এবং এখানে একটা। ওকে, তাহলে দেখবেন যে আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আরেকটু কাজ আছে, যেমন এটাকে বানানো হয়েছে, তো এগুলো আপনারা বানায় নেবেন, আমি আর বানায় নিতেছি না কারণ ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে যাচ্ছে। তো এভাবে আপনারা ব্যানার ডিজাইন করতে পারেন এবং আপনারা শুধু ভিডিও দেখলে হবে না, আসলে বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন যে ডিজাইনের কোয়ালিটি আস্তে আস্তে বাড়তেছে। তো যদি ভিডিওটা ভালো লাগে আর আপনি যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন তাহলে নিশ্চিত যে আপনার ভিডিওটা ভালো লেগেছে, তাই এই পর্যন্ত দেখতেছেন। তো যদি আসলে ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করে দেবেন, যাতে এই ভিডিওটা আরো মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।